সেক্টরটা এই মুহূর্তে আমাদের ডেভেলপ করার জন্য অনেক সুযোগ আছে। কারণ হলো যে ইন্ডিয়াতে আমাদের লোক মানে কম যাওয়ার কারণে বা ব্যারিয়ারের কারণে বা ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে এই এখন আমাদের লোক যেতে পারতেছে না। না পারলেও আমাদের দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টারগুলো র্যামড্যামলি তারা এখানে এসে ফার্টিলিটি সেন্টার ওপেন করতেছে, যেটা আমাদের দেশের জন্য খুবই অ্যালার্মিং। কেন অ্যালার্মিং? কারণ আমাদের দেশে প্রচুর গাইনোকোলজিস্ট আছে এবং ফার্টিলিটিটা কোনো কিন্তু রকেট সায়েন্স না। কারণ এখানে আমাদের ডক্টরদের ওরা কাজ করছে, কিন্তু ওরা যারা করছে সেটা হলো ওরা শুধু আইইউআই পর্যন্ত করছে এবং খুবই মানে লিমিটেড পর্যায়ে আইভিএফটা করছে, আর বাকি রুগীগুলোকে ওরা সব ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। নেওয়াতে হচ্ছে কি আমাদের পেশেন্টরা যখন যাচ্ছে তখন ওখানে গিয়ে তারা মানে অল্টারনেটিভ কোনো পথ থাকছে না। যখন পথ থাকছে না তখন ওরা একের পর এক প্রসিডিওরগুলো করছে, করার পরে আমাদের অর্থনৈতিকভাবে রুগীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমাদের যেমন একটা ইথিক্স, আমাদের ধর্মীয় ইথিক্স নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি এখানে ফার্টিলিটি সেন্টারগুলো, কিন্তু ইন্ডিয়ানগুলো কিন্তু এই ইথিক্সগুলো ফলো করে না। অ্যাকচুয়ালি কার স্পার্ম কোথায় দিচ্ছে, কীভাবে এটা করতেছে, এটা লট অফ কোশ্চেন আছে। কিন্তু আমাদের দেশের এই যদি আমরা ইন্ডিয়ান সেন্টারগুলো এক্সপার্টিস আসতে পারে তারা আমরা পে করবো, তারা আসবে। কিন্তু এখানে সেন্টার যদি ডিরেক্ট আসার সুযোগটা আমরা দেই তাহলে আমাদের এই ফার্টিলিটি সেক্টরটা ডেভেলপ করবে না। বাট আমরা যাদের ন্যূনতম দেশপ্রেম আছে আমাদের উচিত এই জায়গায় কাজ করে এই জায়গাগুলোতে আমাদের লুক আফটার করা গভর্নমেন্টের সিনিয়র পর্যায়ে যারা এখানে স্টেক হোল্ডার আছে। এতে আমাদের হবে কি আমাদের দেশ উন্নত হবে, আমাদের পেশেন্ট আমাদের তারা ভালো সার্ভিস পাবে, আমাদের ডক্টরদের স্কিল আরও ডেভেলপ হবে, সার্বিকভাবে আমরা সবাই উপকৃত হব।